মধ্যে এটা আমি নিয়ে নিচ্ছি। আর গরম গরম ভাতের সঙ্গে দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে মাখিয়ে দারুণ লাগছে। বন্ধুরা, শম্পা কিচেনের ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এলাম, যেটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আপনারা হয়তো অনেকেই অনেক রকম ভর্তা খেয়েছেন, কিন্তু কখনো কি কালো জিরের ভর্তা খেয়েছেন? কালো জিরের ভর্তা যদি একবার বানিয়ে খান বন্ধুরা, বারবার খেতে কিন্তু ইচ্ছে করবে, এতটাই সুন্দর লাগে। তাহলে চলুন আমি কি করে কালো জিরের ভর্তাটা বানাই, আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। এই যে দেখুন আমি কালো জিরে নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু শুকনো কড়াই একটু নেড়ে নিতে হবে, তার জন্য উনুনটা ধরিয়ে নেই। উনুনটা ধরানো হয়ে গেছে, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। ভালো করে গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু শুকনো কড়াই ভেজে নিতে হবে। এরপর এটা নাড়াচাড়া করব। আঁচ কিন্তু হালকা রেখেই আমি নাড়াচাড়া করছি, খুব একটা হাই আঁচে কিন্তু ভাজার দরকার নেই, তাহলে কি হবে, পুড়ে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে। হালকা আঁচেই কিন্তু ভেজে নেবো এইভাবে। দেখুন হালকা আঁচে কিন্তু নাড়তে নাড়তে ভাজা হয়ে গেল। সুন্দর একটা কিন্তু এর থেকে গন্ধ উঠছে। আর দেখুন কত সুন্দর ভাবে কিন্তু ভাজা হয়েছে। এইভাবে আমি এরপর নামিয়ে নেব, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। দেখুন এইদিকে কালো জিরেটা কিন্তু ঠান্ডা হতে থাক। আবারও কিন্তু কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে কিন্তু সর্ষের তেলেই আমি করব ভর্তাটা, আর সর্ষের তেল দিলেই খেতে ভালো লাগে। এটা কিন্তু গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, যে যেরকম ঝাল খাবেন। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন কিন্তু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। আর ভর্তার মধ্যে একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে। এরপর দিয়ে দেব রসুন। এগুলো একটু নাড়িয়ে নেব। আঁচ কিন্তু হালকা রেখে এগুলো নাড়িয়ে নিচ্ছি। দেখুন সবকিছু একদম নাড়াচাড়া করে নিয়েছি। খুব একটা কিন্তু বেশি করে কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে জাস্ট ভাজবো। এই নামানোর আগে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। একটু বড় বড় করে কেটেছি, কারণ যখন কড়াই তেলের মধ্যে নাড়বো তখন কিন্তু অনেকটাই কমে যাবে, সেই জন্য একটু বড় বড় করেই কেটেছি। এরপর সবকিছু একসঙ্গে জাস্ট একটু হালকা করে নাড়িয়ে নেব। একদম কিন্তু আমার এটা রেডি হয়ে গেল মশলাটা। আর দেখুন কিভাবে আমি রেখেছি, এইভাবেই কিন্তু মশলাটা রাখতে হবে, কারণ বেশি একদম ভাজা হলে খেতে ভালো লাগবে না ভর্তার সঙ্গে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। কালো জিরেটাও কিন্তু ঠান্ডা একদম হয়ে গেছে। এরপর শিলনোড়ার মধ্যে এটা আমি নিয়ে নিচ্ছি। এটা কিন্তু শিলনোড়াতেই আমি বাটবো, কারণ মিক্সির মধ্যে বাটলে অত টেস্ট কিন্তু হয় না। সেই জন্য যে কোনো ভর্তা কিন্তু শিলনোড়ার মধ্যে বাটলে তার টেস্ট সম্পূর্ণ আলাদা। এরপর দেখুন আমি যে মশলাটা করে আনলাম এটা এর মধ্যে দিয়ে দেব। এরপর কিন্তু আমি এটা বেটে নেব। দেখুন আমার বাটা কিন্তু একবারে কমপ্লিট হয়ে গেল। আর কি দারুণ গন্ধ উঠছে বন্ধুরা, এত সুন্দর গন্ধ উঠছে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। এটা পুরোটা উঠিয়ে নেই আমি। এর মধ্যে কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত আমি লবণ একটুও ব্যবহার করিনি, পুরোটা কিন্তু আমার বাটা হয়ে গেল। এরপর কিন্তু আমি লবণটা দিয়ে দেব, পরিমাপ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে আরেকটু সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু ভর্তা কমপ্লিট হয় না। একদম দিয়ে দিলাম, বেশি দেবেন না, 2-4 ফোঁটা কিন্তু দিয়ে জাস্ট মাখিয়ে নেবেন। অনেকেই তো অনেক ভাবে ভর্তা খেয়েছেন,
বন্ধুরা এইভাবে অবশ্যই একবার ভর্তাটা বানিয়ে দেখবেন, কত সুন্দর লাগে। আর এখন তো প্রচুর পরিমাণে আমাদের খাওয়া হচ্ছে তেল মশলা, যদি এরকম একটু একদিন ট্রাই করেন, সব দিন তো ঝোল ঝাল খাওয়া হচ্ছে, একটু অন্যরকম কিছু খেলে কিন্তু মন্দ লাগবে না, ভালোই লাগবে। দেখুন ভর্তাটা রেডি, এর মধ্যে তুলে রাখছি। দেখুন এখান থেকে একটু আমি ভর্তা নিয়ে নিই, আর গরম গরম ভাতের সঙ্গে দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে মাখিয়ে দারুণ লাগছে। আর কালো জিরেটা যে অনেকের কিন্তু ভর্তা করতে গেলে কালো জিরেটা তিতকুটে লাগে, সেটাও কিন্তু লাগবে না। সেটা লাগবে না কি করে, যখন কিন্তু কালো জিরেটা শুকনো কড়ায় নাড়বেন না, তখন একদম হালকা করে জাস্ট নাড়বেন, তারপর নামিয়ে নেবেন। কড়া আছে যদি নাড়েন বা ভাজেন, তখন কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু তিতকুটে হয়ে যায়। আর আমি যেরকম করলাম সেরকম করবেন, অসাধারণ হয়েছে খেতে। আর কালো জিরের মধ্যে তো আপনারা জানেন কত গুণাবলী, যেরকম খেলেও শরীরের পক্ষে ভালো, স্কিনের পক্ষেও ভালো, চুলের পক্ষেও ভালো। আর কিচ্ছু লাগবে না এই ভর্তাটা হয়ে গেলে। আশা করি সবার ভালো লেগেছে আজকের রেসিপিটা। তাহলে আজকে এখানেই আমার পর্বটা শেষ করছি। টাটা।